দুর্গাপুরে শঙ্করপুরে 25 একর জমির ওপর তৈরি হচ্ছে বর্জ্য প্রক্রিয়াকরণ শিল্প। প্রায় 1.5 কোটি টাকা ব্যয় করে এই প্রকল্প তৈরি করছে রাজ্য সরকার। জমি দিয়েছে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ। রাজ্যের পঞ্চায়েত ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার এই কাজের উদ্বোধন করলেন। 1 থেকে 1.5 বছরের মধ্যে এই প্রকল্প তৈরি কাজ শেষও হবে বলে মন্ত্রী প্রদীপ মজুমদার জানিয়েছেন। বর্জ্য প্রক্রিয়াকরণ শিল্প তৈরি হলে দুর্গাপুরের নগর সভ্যতায় বিপ্লব আসবে বলে জানালেন রাজ্যের পঞ্চায়েত ও সমবায় মন্ত্রী প্রদীপ মজুমদার। যে বর্জ্য তা নিয়ে সমস্যা বহুদিনের। তো আজকে এইখানে 25 একর জমির ওপরে সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট অর্থাৎ অপচনশীল যে বর্জ্য তার প্রক্রিয়াকরণ হবে। সেই সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের এখানে আজকে সিভিল ওয়ার্ক শুরু হলো। 1,40,00,000 টাকা মতন বা 1.5 কোটি টাকা মতন খরচা করে এখানে পরিকাঠামো গড়ে তোলা হবে। এইটার সঙ্গে সঙ্গেই আমাদের নগর উন্নয়ন দপ্তরের ডাইরেক্টরেট থেকে ওনারা যে সব প্লান্ট লাগবে এর প্রক্রিয়াকরণের জন্যে, সেই প্লান্টেরও ওনারা অনেকটা এগিয়ে গেছেন। খুব শীঘ্রই এর অর্ডার দেওয়া হবে। সেটা এখানে হয়ে গেলে আমাদের যে বর্জ্যের স্তূপ জমে, যেটা ভয়ঙ্কর রূপ নেয়, যে কোনো নগর জীবনে একটা বিরাট অভিশাপ হিসেবে আমরা অনেক জায়গায় দেখেছি, সেগুলো এখন বাম পরিচালিত দুর্গাপুর নগর নিগম গত 2010 সালে এই শঙ্করপুরে বর্জ্য প্রক্রিয়াকরণ শিল্প তৈরি করেছিল। তৎকালীন পুর নগর উন্নয়ন মন্ত্রী অশোক ভট্টাচার্য প্রকল্পের উদ্বোধন করেছিলেন। শহরের অপচনশীল বর্জ্য সংগ্রহ করে রিসাইকেল প্রসেসে রাসায়নিক সার থেকে শুরু করে আরো অনেক কিছু তৈরি হতো বলে এখানে জানা গেছে। হাঞ্জা নামে একটি সংস্থাকে দিয়ে এই কাজ করানো হচ্ছিল সেই সময়। 2011 সালে তৃণমূল ক্ষমতায় আসার পর এই প্রকল্প মুখ থুবড়ে পড়তে শুরু করে বলে অভিযোগ বামেদের। 2014 সালে পাকাপাকিভাবে শঙ্করপুরে এই বর্জ্য প্রক্রিয়াকরণ শিল্প কঠিন চ্যালেঞ্জের মুখে পড়ে। দাদাগিরির অভিযোগে প্রকল্প থেকে হাত গুটিয়ে নেয় হাঞ্জা নামে বেসরকারি সংস্থা। কার্যত তারা পালিয়ে যায় এই প্রকল্প ছেড়ে, এমনটাই অভিযোগ তুলেছে বামেরা। যদিও গত বছর দুর্গাপুর নগর নিগম এই বর্জ্য প্রক্রিয়াকরণ শিল্পের কাজ ফের শুরু করে। দুর্গাপুরে প্রাক্তন সিপিএম এর বিধায়ক বিপ্রেন্দু চক্রবর্তীর প্রশ্ন, প্রকল্প তো তাদের ভাবনার মধ্যে ছিল, বাস্তবায়িতও হয়েছিল, কিন্তু আবার করে সেটাকে শুরু করা অর্থের অপব্যয় নয় তো? গার্বেজ প্রসেসিং এর ব্যাপারে শুনলাম এটা আগে ছিল হাঞ্জার প্রকল্প, যেটা 2010 সালে আমাদের রাজ্যের পৌরমন্ত্রী অশোক ভট্টাচার্য উদ্বোধন করেছিল। সেটা গার্বেজ প্রসেসিংয়ের জন্য লেফট গভর্নমেন্টের সময়তেই কেন্দ্রীয় সরকারের সহায়তায় সলিড ওয়েস্ট ম্যানেজমেন্টের এই প্রকল্পটি রূপায়িত হয়। সাধারণভাবে মিউনিসিপ্যাল ওয়েস্ট কোনো জায়গাতে ডাম্পিং করে রাখার পরিবর্তে সেই ওয়েস্টটাকে প্রসেসিং করে ওয়েস্ট থেকে হচ্ছে কিছু উৎপাদন করা, যেগুলো সামাজিক কাজে ব্যবহৃত হবে এবং যাতে একটা রেভিনিউ ইনকামও হতে পারে, সেই ভাবনা থেকেই এই প্রকল্পটা হয়েছে। 2014 সাল অবধি প্রকল্পটা চলেছিল, কিন্তু তারপরে যেমন 2011 পর পরিবর্তনের পরে রাজ্যে অনেক প্রকল্পই বন্ধ হয়েছে, তেমনি এই প্রকল্পটাও বন্ধ হয়ে যায়। এ নিয়ে অনেক কথা সেই সময় শুনেছিলাম। আজকে আবার সেই প্রকল্পের উদ্বোধন হচ্ছে, ভালো কথা। কিন্তু আমার প্রশ্নটা হচ্ছে যে একটা প্রকল্পকে চালানো গেল না, সে প্রকল্পটা বন্ধ হয়ে গেল, তার পাশে আবার 10 বছর পরে নতুন আর একটা প্রকল্প চালু করার মধ্যে দিয়ে কী সাফল্য দাবি করছে তা আমার বোধগম্যের মধ্যে আসছে না। আসলে এই করে করে তৃণমূল সরকার বাংলায় ঋণের বোঝা বাড়াচ্ছে, কাজের কাজ কিছু হচ্ছে না। সমালোচনায় সরব বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘড়ুইয়ের। তৃণমূল কংগ্রেস আসার পর থেকে সারা দুর্গাপুর জুড়ে, সারা বাংলা জুড়ে কোনো উন্নয়ন হয়নি। উন্নয়ন স্তব্ধ হয়ে গেছে, ঋণের বোঝা বাড়ছে। 1,71,000 করে ঋণ ছিল, আজ 8,71,000 করে ঋণ হয়েছে। সারা বাংলা ধ্বংসের মুখে, দুর্গাপুরের শিল্প বন্ধের মুখে, আবর্জনায় ভর্তি।
আর শঙ্করপুর যে কাজ, যে প্রজেক্ট নেওয়া হয়েছিল আবর্জনা ক্ষেত্রে, দীর্ঘদিন বন্ধ ছিল, আজকে আবার সেখানে তার উদ্বোধন করার চেষ্টা হচ্ছে। উদ্দেশ্য একটাই, সামনে 26-এ ভোট আছে, নির্বাচন পার করতে হবে, মানুষকে ভুল বোঝাতে হবে, মানুষকে গিমিক দিতে হবে, আবার সেটা কেন্দ্র করে টেন্ডার হবে, কেন্দ্র করে কিছু পয়সা করে ইনকাম হবে, কাটমানি পাওয়া যাবে। তাই নাটক চলছে, নাটক ছাড়া কিছু নয়। মানুষ জানে তৃণমূল কামান। সব মিলিয়ে দুর্গাপুরের শঙ্করপুরে শুরু হতে চলা বর্জ্য প্রক্রিয়াকরণ শিল্প তৈরিকে নিয়ে শাসক বিরোধী তরজা তুঙ্গে উঠেছে। যদিও রাজ্যের মন্ত্রীর দাবি, আগামী দিনে এই প্রকল্প নগর সভ্যতায় একটা বিপ্লব আনতে চলেছে। দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তর রিপোর্ট, খাঁটি খবর।